নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর শাহের সম্পর্কের সেতু। তো চলুন শোনা যাক। শাশুড়িমা ঘরের মধ্যে বসে কি একখানা বই নেড়ে চেড়ে দেখছিল। বৌমা ঠিক সেই সময় দরজায় এসে বলল, মা, আপনাকে খেতে দিয়ে দেব? শাশুড়ি মা বলল, কটা বাজলো? বৌমা বলল, 9টা বাজতে চলল। শাশুড়ি মা বলল, 9টা বাজতে চলল, এখনও তোমার বাবা আর অনি দুজনের কেউ বাড়ি আসেনি? বাবা ছেলে দুজনেরই একই, সেই রাত করে বাড়ি ফেরা ধাত। বৌমা বলল, ওরা আসুক না, ততক্ষণ আপনি খেয়ে নেবেন, চলুন না হয়। আপনার এমনিতেই শরীর খুব একটা ভালো যাচ্ছে না কদিন। শাশুড়ি মা বলল, তাহলে তুমিও একসঙ্গে খেয়ে নেবে, চলো। ওদের খাবার ঢাকা দিয়ে রেখে দেবে, এলে নিয়ে খাবে। বৌমা বলল, আমি আর একটু অপেক্ষা করি না? শাশুড়ি মা বলল, এখন থেকে অপেক্ষা করলে অনিও ওর বাবার মতো তোমার সারা জীবন অপেক্ষাই করবে। আমি তো আর পারলাম না। তুমি দুদিন নয় খাবারটা শুধু চাপা দিয়ে রেখে দেখো। নিজেকে বেড়ে ধরে খেতে হলেই আর দেরি করে ফিরবে না, দেখবে। শাশুড়ি বৌমা দুজনে মিলে খেতে বসলো। শাশুড়ি মা খেতে খেতে বলল, তুমি যে বিউটি পার্লার খুলতে চাও শুনলাম অনির থেকে। বৌমা বলল, সত্যি বলতে কি, আমার না নিজের কিছু করার স্বাদ, তাই পার্লার খুলবো ভাবছিলাম। তাছাড়া আমার বিউটিশিয়ানের কোর্সও করা আছে, তাই আপনার ছেলেকে বলছিলাম। শাশুড়ি মা বলল, নিশ্চয়ই খুলবে। প্রতিটা মেয়ের দরকার নিজের পায়ে দাঁড়ানোর। আমি সেই আগেকার মানুষ হলেও তোমাকে কোনোদিন সংসারের মধ্যে আটকে রাখবো না। বৌমা তার শাশুড়ি মার দিকে তাকিয়ে ভাবল, এমন শাশুড়ি যদি ঘরে ঘরে সব মেয়ে পেত, তাহলে তারাও তাদের শাশুড়ি মায়েদের অনেকটা নিজেদের মায়ের মতো চোখেই দেখত। এমন সময় বন্ধ দরজায় টোকা পড়ল। বৌমা উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখল তার স্বামী ও শ্বশুরমশাই একসঙ্গে দরজায় দাঁড়িয়ে। দুজনে ঘরে প্রবেশ করতে বৌমার দরজা বন্ধ করে খাবার জায়গায় ফিরে এসে বলল, আমি বরং খাবারটা নিয়ে আসি দুজনের। তখন শ্বশুরমশাই বলল, তোমরা তো দেখছি খেতে বসে পড়েছ। যাই হোক, নলেন গুড়ের রসগোল্লা এনেছি, আর একটা থালা নিয়ে আসবে। পাশ থেকে শাশুড়ি মা বলল, তোমার যে সুগার গা, মিষ্টি আনতে গেলে কেন? শ্বশুরমশাই বলল, একটা খুশির খবর নিয়ে এসেছি তাই গিন্নি। শাশুড়ি উচ্চারিতভাবে জানতে চাইল, কী খবর গো? শ্বশুরমশাই অনির দিকে চেয়ে বলল, তুই বল। অনি হাসি মুখে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার বিউটি পার্লারের জন্য আমি আর বাবা মিলে আজ একটা দোকান দেখেছি। কথাটা শোনা মাত্রই অনির স্ত্রীর চোখ দুটো আনন্দে ছেয়ে গেল। অনির মায়ের মুখটা তার স্বামী ও ছেলের এই কাজের জন্য বাহবা দিতে থামল না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।